আচ্ছা, তো আমরা এখন যেটা মানে মূলত দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই টেক কোশ্চেনগুলোর বাকি যে অংশগুলো আছে বোর্ডের কিভাবে সলিউশন করতে পারি। আমাদের যদি বোর্ডে এই কোশ্চেনগুলো আসে বেসিকলি আমরা কিভাবে এগুলোর সলিউশনগুলো দিব। সো শুরু করা যাক। দেখো, আবারও সেই নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। তো মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু মোডাল ভার্ব হিসেবে ক্যান আছে আর অলরেডি নান আছে, তাহলে তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে এক ধরনের নেগেটিভ স্টেটমেন্ট। তো তোমরা কি বসাই দিবা বলো তো? তোমরা কি ক্যান নট লিখবা নাকি ক্যান লিখবা? হ্যাঁ, আমরা লিখবো শুধুমাত্র ক্যান। ক্যান নট কিন্তু লেখা যাবে না। এখন কি দে লিখবো না উই লিখবো? উই। এইটা একটু বুঝাই দিই এখানে যারা আছি। নান দেখলেই দে লিখতে হবে এইরকম টেন্ডেন্সি আমাদের অনেকেরই আছে। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমারও এরকম হইতো, কিন্তু নাম দেখলেই যে উই মানে দে লিখে দিবা এমন কোনো কথা নাই। খেয়াল রাখো যে এইখানে আস আছে অবজেক্টিভ ফর্ম হিসেবে, তো এটার বদলে আমরা কি বসাইতে পারি? উই বসাইতে পারি। সো মানে নর্মালি থিঙ্ক করতে করতে এইটাও একটু খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি কোনখানে দে বসানো উচিত বা কোনখানে দে না। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। পরে আসো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট। এই নিয়মের সাথে আরেকটা নিয়ম পড়াবো, সো বি ভেরি ভেরি কেয়ারফুল যারা আসি। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এই লিটল শুধু যখন থাকবে, এই লিটল শুধু যখন থাকবে, বারবার বলতেছি এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে কি নেগেটিভ, কথাটা কি বুঝতে পারতেছি? শুধু লিটল থাকলে এটা হবে নেগেটিভ। তাই দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস মানে হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। তো এইটা যেহেতু ইজ আছে, আমি কি আর ইজ নট লিখবো? কি বলো তোমরা? ইজ নট লিখবো না, ইজ নট লেখা যাবে না। দেয়ার যেহেতু আছে, আমি পড়াই দিয়েছিলাম নিয়মে, তোমরা নিয়ম পড়েছো। দেয়ার থাকলে আমাদের কোশ্চেনটাকে প্রোনাউন কি হবে? দেয়ার হবে। সো অ্যান্সার হবে ইজ দেয়ার। তাহলে এখন কথা হচ্ছে কেন এটাকে আমি এইভাবে বললাম। দেখো খেয়াল করে, যদি লিটল থাকে তাহলে আলটিমেটলি আমার কি হবে? নেগেটিভ হবে। কিন্তু যদি এ লিটল থাকে তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। ভেরি গুড, যে অলরেডি অ্যান্সার দিছে তার জন্য থ্যাংক ইউ। সো এটা যদি এমন হইতো দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, আমি লিখি বেটার হয়। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, তাইলে কিন্তু অ্যান্সারটা আবার কি হইতো? ইজ দেয়ার হইতো না, দেন দেয়ার। তাহলে খেয়াল রাখতে হবে এ লিটল, এ ফিউ, এরা অ্যাকচুয়ালি পজিটিভ বোঝায়, অন্যদিকে লিটল বা শুধু ফিউ হচ্ছে নেগেটিভ বোঝায়। আশা করি সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। দেন আসো, ওয়ান ক্যান নট ডিনাই দ্য প্রপোজাল। এই যে একটা ঝামেলার জিনিস আইসা বললো, দেখছো? ওয়ান ক্যান নট ডিনাই দ্য প্রপোজাল। হ্যাঁ, কে বলো? লিটল আর এ লিটল এর মধ্যে এই যে কন্ট্রাডিকশন শুরু হয়ে গেছে। কেউ একজন বলতেছে ভাইয়া ওয়ান বসাই দেই, আবার কেউ বলতেছে তোমাদের সবার জ্ঞাতার্থে, তোমাদের সবার জানার জন্য বলে দেই, ব্যাপারটা হচ্ছে এইখানে কি বসবে? এখানে দুইটাই বসবে। তুমি যদি ওয়ান বসাও তাহলেও তুমি সঠিক, তুমি যদি দে বসাও তাহলেও তুমি সঠিক। ঠিক আছে? আর যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে বুঝতেই পারতেছো এইখানে গিয়ে সেটা পজিটিভ হয়ে যাবে। তো তুমি যদি এখানে ক্যান ওয়ান লেখো তাইলেও তুমি সঠিক, এখানে যদি ক্যান দে লেখো তাইলেও তুমি সঠিক। কারণ এইরকম কোন নিয়ম কোনো গ্রামার বইয়ে গ্রামারিয়ানরা ক্লিয়ার করে নেই। সো ব্যাপারটা হচ্ছে দে দেওয়াটা হচ্ছে বেটার, দে দেওয়াটা হচ্ছে বেটার। তো চেষ্টা করবা বেটার জিনিসই দেওয়ার, তবে ওয়ান দিলেও কখনো ভুল হবে না। ধরো একজন নিয়ম কানুন কিছুই জানেন, ঠাস করে ওয়ান দিয়ে আসছে, তাইলেই হয়ে যাবে। আর প্রোনাউন হিসেবে হি বসে না? বলো তো কি বললা, আমি বুঝিনি। প্রোনাউন হিসেবে হি তো বসতে পারে। আচ্ছা, মজার বিষয় যে প্রোনাউন হিসেবে এখন হি বসবে কিনা। এখন ওয়ান কথাটা কিন্তু অনির্দিষ্ট, এইখানে ওয়ান কথাটা এইখানে অনির্দিষ্ট। সো এইখানে এই জন্য আমরা ওয়ানটাকে বসাইতে পারি। ঠিক আছে? সো হিটাকে বসানোটা কতটুকু যৌক্তিক এই নিয়ে কেউ পর্যালোচনা করে নাই, আমিও কাউকে পর্যালোচনা করতে দেখি নাই।
সো এইটার অ্যান্সারটা আমার মতে হিতে না যাওয়াটাই যুক্তিযুক্ত। সো তোমরা বেটার ডেতে স্টিক টু থাকো, ভাই কারণ আমাদের বেশিরভাগ এসএসসি তে বোর্ডে নাকি এই স্কুলে কিংবা বোর্ডে এসএসসি তে এই হি দিলে কাটে না, কিন্তু এইচএসসি তে হি দিতে হয়, আমাদের বড় আচ্ছা ভাইরা এইচএসসি বলছে। তে তো আমাদের ট্যাগ কোশ্চেনই নাই, সো ওইটা তো প্রশ্নই নেই যে আসলে এইচএসসি তে মানে কি ওই যে দিতে হবে। বিভিন্ন তো এডমিশন পরীক্ষার মধ্যে আসে না টেক কোশ্চেন, সেক্ষেত্রে হি দিতে হয়। আচ্ছা না তবে আছে, হ্যাঁ যুক্তি তর্ক থাকতেই পারে এটার ব্যাপারে, তবে আমার মতে আমরা সেফ থাকাটাই বেটার। সবাই বুঝতে পারছি কি বলতেছি? আমরা সেফ থাকবো। সেফ আমরা এইভাবে থাকবো, হয় আমরা 1 দিব আর নাইলে আমরা কি দিব, দে দিব। ঠিক আছে, একটু বোঝা গেছে? আমরা হিটা মানে যাব না, হিটা না যাওয়াটাই আমাদের মানে উচিত। এটুক তোমাদেরকে আমি একটা সাজেশন দিলাম, বাকিটা তোমরা যেভাবে ভালো বুঝো। এখন আসো, ইউ নিড টু সি এ ডক্টর। এখন এইখানে কিন্তু নিড নট নাই। নিড নট কি আছে? নিড নট নাই। তাইলে এই নিডটা কিন্তু এইখানে আর আমরা কি করতে পারবো না, সরাসরি কোশ্চেনটাকে বসাতে পারবো না। নর্মালি এই নিডটাকে আমরা টু ডু ভার্বের মাধ্যমে, কি ভার্বের মাধ্যমে, টু ডু ভার্বের মাধ্যমে এটাকে জাস্ট চেঞ্জ করে দেব কোশ্চেনটাকে। সো নিড আছে, তার সাথে ইউ আছে সেকেন্ড পারসন। তো যেহেতু সেকেন্ড পারসন আছে সাথে নিড আছে, বুঝতেই পারতেছো এইখানে প্রেজেন্ট টেন্স হওয়াতে শুধুমাত্র ডু বসবে। কি বসবে? ডু। এখন যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ডোন্ট ইউ। শেষে কি আছে? নাথিং ওয়াজ সেইড। নাথিং ওয়াজ সেইড। নাথিং থাকার কারণে আলটিমেটলি তুমি এখানে ইট বসাই দিবা, আর যেহেতু ওয়াজ দেওয়া আছে এবং বাক্যটা হয়ে যায় নেগেটিভ, বাক্যটা হয়ে যায় নেগেটিভ, তাহলে অ্যান্সার হবে ওয়াজ ইট। এখন জান্নাতুল মাওয়া রেইজ হার হ্যান্ড। বলো জান্নাতুল মাওয়া, কি তুমি জানতে চাও বা কি তুমি বলতে চাও? আচ্ছা ও মনে হয় কিছুই জানতে চায় না বা কিছুই বলতে চায় না, তো সে অফ হয়ে গেছে, নো প্রবলেম। এখন মজার জিনিসটা হচ্ছে, এবার একটু তাকাও, একটু বোঝার চেষ্টা করো। ডিটা আরেকবার বলেন। ডিটা এই কে আসে, ইয়াটা করো না তোমরা, এইখানে অ্যানোটটা কেন করো বাবা, অ্যানোটটা করো না প্লিজ। ডিটা আরেকবার বোঝান। ইউ নিড টু সি আ ডক্টর। আমরা বলছিলাম যখন নিড নট বা ডেয়ার নট থাকে, যখন নিড নট বা ডেয়ার নট থাকে, তখন তুমি এইটাকে কি করতে পারবা, ওই সেমি মডাল ভার্ব হিসেবে ওইটাকে তোমরা ডিরেক্ট ইউজ করতে পারবা। কিন্তু নিডটা যখন আমার এইখানে এক প্রকার কি আছে, এক প্রকার আমার মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। সো টু ডু ভার্বকে আমরা কি করব, আমরা সেই হিসেবে ডুটাকে নিয়ে আসব। এবং যেহেতু এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, স্টেটমেন্টটা হচ্ছে একটা পজিটিভ স্টেটমেন্ট, সেহেতু এইখানে ডু না হয়ে যাবে ডোন্ট, এবং ইউ হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রোনাউন, তাই বসবে হচ্ছে ইউ। আশা করি জান্নাত তুমি বুঝতে পারছো, আর তারপরেও যদি সমস্যা থাকে কাইন্ডলি বলবা। তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু মোটামুটি একটু কি ছিল, একটু ঝামেলা ছিল। এই কোশ্চেনটাকে আমরা বলতে পারি যে একটু মোটামুটি এটার ভিতরে ঝামেলা ছিল। কি ঝামেলা ছিল বাই দ্য ওয়ে? না বাকি 10 মিনিট ব্রেক নিয়ে সেটা অবশ্যই আমি আমি তোমার কোশ্চেনটা বুঝতেছি না, আমার সমস্যা হচ্ছে ময়লাগন্ধ মোবাইল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ওয়েট, কোশ্চেন সলভ করছে। এইবার বলো তো কে কি বলতে চাচ্ছ? আচ্ছা তোমরা কি মোটামুটি ক্লিয়ার এই ব্যাপারটা যতটুকু আমরা দেখলাম? তো এইখানের কোশ্চেনগুলো একটু ট্রিকি ছিল, আবারও বলি একই নিয়ম একই ধরনের ঘটনা ছিল, বাট দে আর নট হার্ড। ওইরকম কোনো হার্ড কিছু না, নিয়মের ভিতরেই, শুধু এই ওয়ান ক্যান নটটা একটু ঝামেলা আর এই লিটলটা। ওকে দেন এখন আসো, যদি 14 আসে তাহলে কেমন হবে? হ্যাঁ কোনটা কোনটা কি 14 আসে? যদি 14 আসলে কেমন হবে? আচ্ছা আমরা সেটা দেখবো যে কঠিন আসলে কেমন হবে। তার আগে আগে কে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো বলো, কে বলতেছো, কে নাম বলো। ওই যে লিটল আর এ লিটল এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা লিটল আর এ লিটলের মধ্যে পার্থক্য হচ্ছে, লিটল মানে হচ্ছে কি বলো তো তোমরা সবাই, শুনছো না? মানে লিটল মানে একেবারে নাই বললেই চলে, আর এ লিটল মানে আছে, মানে কম আছে আর কি। হ্যাঁ তার মানে এ লিটল দিয়ে আমরা পজিটিভ বুঝবো স্টেটমেন্টটাকে মানে বাক্যটাকে, আর শুধু লিটল দিয়ে আমরা বুঝবো হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা একজন বলতেছে সি নাম্বারটা বুঝি নাই, সি নাম্বারটা বুঝি নাই কোনটা? আচ্ছা ওই যে ওইটা ওয়ান ক্যান নট। দেখো আবারও বলি, ওয়ান ক্যান নট যেটা আছে সেটা আমরা বলে দিছি, যদি ওয়ান থাকে বাক্যে তাহলে আমরা কি হিসেবে ধরবো,
সেই ওয়ানটাকেও প্রোনাউন হিসেবে ডিরেক্ট তুমি ইউজ করতে পারো কোশ্চেন থেকে, অথবা তুমি দে ইউজ করতে পারো। তবে একজন একটা যৌক্তিক কথা তুলছে যে ভাই আমরা হিও তো দিতে পারি। এখন কথা হচ্ছে হি এর যে অবতারণাটা এটা সব জায়গায় নাই, বই পুস্তকেও নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমাদের সেফ জোনে থাকা জরুরি। এই জন্য ওয়ান দিয়ে দিবা, আর ওয়ান দিতে না পারলে দে দিবা। কারণ আমরা জানি এই ধরনের ক্ষেত্রে যেগুলা ওয়ান অথবা নোবডি, নাথিং, নান, এগুলোর ক্ষেত্রে আমরা দেটাকেই প্রিফার করি। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আসো কি বলতেছি, যে এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। দেখো সেই এভরিওয়ান, তাহলে বুঝতেই পারতাছো সেখানে কি হবে, দে হবে। জিনিসটা হচ্ছে কি একটা পজিটিভ বাক্য, তাই না? না নেগেটিভ? তোমাদের কারো কি মনে হয় এটা নেগেটিভ? নেগেটিভ না, এভরিওয়ান ইজ Positive, নস্টালজিক aren't ইন they? লাইফ। এখন কথা হচ্ছে এই যে একটা ট্রিকি জিনিস, এখন অনেকেই বলে কি স্যার এটা তো তাহলে ইজেন্ট দে হওয়ার কথা। aren't they? এখন ইজেন্ট দে লিখলে এইভাবে কেটে দিবে, কারণ কি দে এর সাথে কোনোদিন ইজ হয় না, দে এর সাথে কোনোদিন Isn't কি হয় না, ইজ হয় না। ফার্স্ট অফ অল কারণ দে হচ্ছে কি থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে এটা কি হওয়া উচিত বা এটা অ্যান্সারটা কি হবে? Aren't they? Aren't they? অ্যান্সারটা হবে কিন্তু আরএন দে। এই জিনিসটাকে অনেকেই আমরা ভুল করে ফেলি। Aren't they? ঠিক আছে, এই জিনিসটাকে কিন্তু আজকে থেকে আর ভুল করা যাবে না। ঠিক আছে, কেন ভুল করা যাবে না? কারণ হচ্ছে এই ইজেন্ট জিনিসটাকে আমার মাথায় আনা যাবে না, এই ইজেন্ট জিনিসটাকে আমার মাথায় আনানো যাবে না। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার অ্যাকচুয়ালি হবে আর নট দে। ঠিক আছে, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। এই যে আবার সেই হার্ডলি আইসা পড়ছে, আবার সেই ফরগেট, এটা মনে অলরেডি একটা জায়গায় আসছে, এটা রিপিট হয়ে গেছে মনে কোশ্চেনটা। তাহলে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, নেগেটিভ স্টেটমেন্ট আছে, তাহলে কি বসাবো আমরা? Do we? ভেরি গুড, আমরা বসাবো ডু উই। ভেরি গুড। আজকের পরে যেন একটা কোশ্চেন না লাগে এমন ভাবে পড়বো, আগে বোর্ড কোশ্চেন পড়তেছি, দেন আমরা কনফিউজিং গুলাকে একটু পরে পড়বো। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হন্টিং আস। দ্য মেমোরিজ Aren't অফ they? চাইল্ডহুড, তাহলে অলরেডি এটা মনে হয় Aren't they? করে ফেলছি, Aren't they? এটা আমরা করে ফেলছি। এগুলো শুধু অ্যান্সারটা বলে দাও, এটা আমরা করে ফেলছি। দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ কালারফুল। তাহলে এখানে দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড, এই পুরাটা হচ্ছে আমার সাবজেক্ট, এই পুরাটা হচ্ছে কি আমার সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এইটা Aren't কি they? অ্যান্সার হবে? এইটা কি Aren't they? Isn't it? এই যে ভুল। Isn't it? Isn't it? দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড দিয়ে এখানে একটা সিঙ্গুলার থিংকে বোঝাচ্ছে। যারা আছে একটু বোঝার চেষ্টা করো, এইখানে কিন্তু আমাদের একত্রে অনেক কিছু বুঝায় নাই। ঠিক আছে, সো এইটা একটু বুঝতে হবে। তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি? ইজ Isn't it? নট ইট। কি হবে আমার অ্যান্সার? ইজ নট ইট। হু ফরগেটস দেয়ার মেমোরিজ। এখন এই কোশ্চেনটা অনেকে আমাকে করছে, স্বাভাবিকভাবে তোমরা নিজেরাও Do they? এই হুটাকে এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি নোবডি, তোমাদের বোঝানোর স্বার্থে তোমরা যেন ধরতে পারো যে হুটাকে তোমরা সাবস্টিটিউট করো নোবডি দিয়ে। তাহলে নোবডি ফরগেটস দেস মেমোরিজ। হু ফরগেটস দেস মেমোরিজ হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যে আমরা যখন বন্ধু বান্ধবদের সাথে ক্যাজুয়াল কথাবার্তা বলি তখন আমরা বলি আরে কে এগুলো ভুলে বল, এগুলো কি ভুলতে পারে বল। এই যে কথাটা, এই যে আমরা জিনিসটা করি তখন আমরা বলি না ভুলতে পারে রে, এই যে পারে রে, এই যে বলি। ঠিক আছে, তার মানে কি এই নোবডি এইখানে অ্যাকচুয়ালি আমরা ধরে নিব এবং এর পরিবর্তে আমরা বুঝে নিব যে কি বসবে? দে। আর যেহেতু নো ফরগেটস দ্যাজ মেমোরিজ, কিন্তু দে এর সাথে ডাজ হবে না। আবারও বলি, দে এর সাথে কি হবে না? ডাজ হবে না। অনেকে বলে ভাইয়া ডাজ দে কেন হইল না? নিয়ম তো আপনি শিখাইছেন, নিয়ম আপনি শিখাইছেন যে কি, যে ফরগেটস আছে, তার মানে এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না এইরকম। আবার আপনি রাইট ফর্ম অফ ভার্বসেও বলছেন, রাইট ফর্ম অফ ভার্বসে কি বলছেন? যেগুলা সিঙ্গুলার বোঝায়। কিন্তু ভাইয়া এক কোশ্চেনে গিয়া এই প্রোনাউনটার কারণে এইখানে আর কি বসবে না? ডাজ বসতে পারবে না। তোমরা এই জিনিসটা কিন্তু আর কখনো ভুল কইরো না, কেউই ভুল কইরো। ইন্টারোগেটিভকে অ্যাফার্মেটিভ করেই টেক কোয়েশ্চেন করা বেটার। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সো তাহলে এইটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, মৌ হাত উঠাইছো কেন? মানে তোমার কি কোশ্চেন বলে দাও আমাদেরকে। ভাই ডি নাম্বারটা আরেকবার একটু বলেন। ডি নাম্বারটা, ওকে সবাই মনোযোগ দিয়ে শুনি। ডি নাম্বারটা, ডি নাম্বারটা আছে কি দেখো মৌ, দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ড, সরি মেমোরি অফ চাইল্ডহুড। এখন কথা হচ্ছে
এইখানে দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড এর পরে যেহেতু ইজ আছে, কি আছে দেখো তো, তোমরা সবাই দেখতেছো না, কি আছে, ইজ আছে। কারণ ইজ কে আমি কি ধরছিলাম জানি, ইজ হচ্ছে এক ধরনের সিঙ্গুলার ভার্ব। তোমাদের একজন একটা পোস্টও করছিল আমাদের ওই গ্রুপটায়, ওইখানে দেওয়া ছিল কোনটা সিঙ্গুলার ভার্ব আর কোনটা প্লুরাল ভার্ব। তাহলে ইজটা যেহেতু সিঙ্গুলার ভার্ব, তাহলে একটু শিওর থাকো যে এইখানেই দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড একটা জিনিসকে বুঝাইতেছে। কয়টা জিনিসকে? একটা জিনিসকে। সো এইখানে দে হবে না, এখানে দে হবে না, ওইটার মতো যে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড এর মতো এখানে দে হবে না, এখানে হবে কি, ইট, যেহেতু এটা বস্তুগত জিনিস। Do they? আচ্ছা, ডু দে আবার কে বললে? ডু দে তো হচ্ছে নিচেরটা, ঠিক আছে, এটা হবে ইজেন্ট ইট। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো, কে? নিচেরটা একটু আবার ভার্বটা যে সিঙ্গুলার সেটা দেখেই তো বোঝা যায় এটা ইট হবে। হ্যাঁ, কে কি বলতে চাচ্ছিল ই বলো? নাম্বারটা আর একটু ই। হু ফরগেটস দেজ মেমোরিজ। দেখো অনেক সময় বাক্যে এরকম হু দিয়ে আসবে। তোমাদের শর্টকাট নিনজা টেকনিক বলো না তোমরা, অনেক নিনজা টেকনিক পড়ো, এটা সেটা, তো ওইটা নিনজা ভাবে ধরে নাও, যে নিনজা ভাবে হু যদি থাকে তাহলে ধরে নিবা এটা নোবডি। এটাই বোঝানোর চেষ্টা করছি, যে হু যদি থাকে তুমি এটা ধরে নিবা কি, নোবডি। কথাটা বুঝাইতে পারছি? সব বাদ দাও, শুধু এটুকু বুঝবা হু মানে হচ্ছে নোবডি। তাহলে নোবডি থাকলে যে দে হয় এটা তো বুঝো, নোবডি থাকলে যে কোশ্চেনটাকে দে হয় এটা তো জানো, জানো তো যে কোশ্চেন করছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে নোবডি যদি থাকে তাহলে তুমি যেহেতু জানো যে দে হবে, দে বসাই দিবা। তারপরে এখানে দেখবা যে এটা কি টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এটাকে সিঙ্গুলার ফর্ম হওয়াতে ফরগেটস লেখছে। এখন ফরগেটস লেখার কারণে ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি এখানে মানে ডাজ বসাই দিবা। এইখানে ডাজ বসানো এই জন্য যাবে না কারণ দে এর সাথে ডাজ হয় না, দে এর সাথে হবে ডু। এই জন্য আমরা বলি ডু দে, আর যেহেতু নোবডি আছে সেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে হু দেখলেই বুঝবা যে এটা নেগেটিভ স্টেটমেন্ট বিকজ অফ নোবডি, আর এটা কি বসবে, প্রোনাউনটা বসবে দে। একটু বুঝতে পারছো আলামিন? আলামিন না? জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝছি। মৌ বুঝছো? মৌ আগেরটা? জি ভাইয়া। থ্যাংক ইউ। এখন আসো, এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এভরিবডি যেহেতু দেওয়া আছে সেহেতু এখানে আর কি চোখ বন্ধ করে আমাদের এখানে দে, তাহলে রেসপেক্টস থাকুক আর যাই থাকুক উত্তর হয়ে যাবে কি, ডোন্ট দে। কথাটা কি বুঝতে পারছো মৌ, আলামিন? এখন ধরতে পারছো ব্যাপারটা ভাইয়া? জি 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 ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো তো এরপরে কি আছে, দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স। এখন দেখো এই যে এইখানে কি একটা চেঞ্জ পাইলাম, এতক্ষণ খালি ভার্ব প্রেজেন্ট টেন্স পাচ্ছিলাম, এইখানে এসে একটা কি পাইলাম, পাস্ট টেন্স পাইলাম, তাই না? পাস্ট ফর্ম পাইলাম ভার্বের, পাস্ট ফর্ম অফ ভার্ব। তাহলে দে ফট থাকলে নিশ্চয়ই টু ডু ভার্ব হিসেবে ডু বসবে না, কি বসবে, ডিড Did, বসবে, didn't, ডিড বসবে। কিন্তু এইখানে তো স্টেটমেন্ট আছে পজিটিভ, তাহলে কি ডিড বসাবো না ডিডেন্ট বসাবো? Didn't. ডিডেন্ট বসাবো। didn't they? দে যেহেতু আছে দে বসাই দেব। ভেরি গুড, এক্সিলেন্ট। দেয়ার স্যাক্রিফাইস, কথাটা বুঝছো, এই দেয়ার স্যাক্রিফাইস হচ্ছে এখানে আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট, কাঙ্ক্ষিত সাবজেক্ট দেয়ার স্যাক্রিফাইস। এখন দেয়ার স্যাক্রিফাইসটাকে আগে বুঝতে হবে। দেয়ার স্যাক্রিফাইসটা কিন্তু কোনো প্রকার মনুষ্যবাচক বা জীববাচক কোনো কিছু না, এটা একটা জড় থিং। সো এইখানে ইট বসতে হবে, এইখানে কি বসাইতে হবে, প্রোনাউন হিসেবে ইট। এটা আবারও বুঝি, আবারও বলি, দেয়ার স্যাক্রিফাইস পুরাটাই হচ্ছে আমরা এখানে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টটাকে কি করতে হয়, ওইটা প্রোনাউন হিসেবে বসাইতে হয় কোশ্চেনটাকে এইখানে। তাহলে এইখানে আমরা যেটা বসাবো, দেয়ার স্যাক্রিফাইসকে আমরা দে লিখতে পারবো না, শুধুমাত্র দেয়ার আছে দেখা, কারণ এইখানে এই জিনিসটাকে একটা নির্জীব বস্তু হিসেবে বুঝাইতেছে, একটা নির্দিষ্ট থিং। কারণ এখানে হ্যাজ আছে, দেখো হ্যাভও নাই, কি আছে, হ্যাজ আছে। হ্যাভ থাকলেও না হলে আমরা চিন্তা করতাম দে এর কথা, কিন্তু যেহেতু হ্যাজ আছে তাহলে চোখ বন্ধ করে আমাকে কি করতে হবে, ইট বসাইতে হবে। আর যেহেতু পজিটিভ স্টেটমেন্ট আছে, কোনো নেগেটিভের কোনো বালাই এখানে নেই, এখানে Not it. Hasn't it? ভেরি গুড, ভেরি গুড, এক্সট্রিমলি নাইস। দেয়ার নেমস একইভাবে আছে, দেয়ার নেমস, কিন্তু এইখানে দেখো দেয়ার নেমস এর Aren't plural they আর হবে? আছে। তাহলে বুঝতেই পারতাছো যে এটা হচ্ছে প্লুরাল ভার্ব। কি ভার্ব? প্লুরাল ভার্ব। তার মানে প্লুরাল সাবজেক্টের কারণেই এই কাজটা হইছে। তাহলে ওই যে অলরেডি একজন পিছনে বলেই দিছে যে তোমরা এখানে কি বসাইবা, দে বসাইবা, যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট এইখানে বসবে আরএন্ট দে। এরপর আছে উই শুড নেভার ফরগেট দেম, খুবই সহজ একটা জিনিস, শুড আছে মোডাল, Shouldn't they? কিন্তু এখানে Should কিন্তু we? বার আছে, এই Should we? যারা Should we? শুডন্ট বইলা ফেলছো তাদের কিন্তু শেষ। কি হবে অ্যাকচুয়ালি, Never তো নেগেটিভ।
প্রকাশ করে। ভুল কিন্তু এইখানেই হয়। তোমরা ভাবতেছো না, কে একজন জানি লেখছে যে কোশ্চেন যদি এরকম সহজ হইতো। কোশ্চেন এরকম সহজ হবে, ট্রাস্ট মি। কোশ্চেন এরকমই আসবে, এর বাইরে আসবে না। যদি আসে তোমাদের সাথে আমি যুক্ত আছি, আচ্ছা বলবা আমাকে যে ভাই আপনার কথা রাখতে পারে নাই, কোশ্চেন এরকম সেরকম হয়েছে। কোশ্চেন মানে মানে মোরলেস এরকম আসবে, 7টার ভিতরে সর্বোচ্চ 1টা অথবা সর্বোচ্চ 2টা তোমাকে কনফিউজ করার মতো দিবে। বাকিগুলো না, এই যে নিয়মগুলো, এখন এই নিয়ম যদি কারো কাছে কঠিন লাগে তাহলে তাকে তো আবার সেই ব্যাক টু স্কুল, মানে এবিসি প্রাথমিক জ্ঞানে কি করতে হবে, চলে যেতে হবে, প্রাথমিক জ্ঞান নিতে হবে। তো আমাদের আর প্রাথমিক জ্ঞানের মানে সময় নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একদম স্পট অন থাকতে হবে অ্যান্সার গুলো লেখার ক্ষেত্রে। তো মোটামুটি আমরা কিন্তু এইখানে দেখতে পারলাম যে আজকে এইখানে 2টা ধাপে আমরা কোশ্চেন গুলা দেখলাম। সো এখন তোমরা আশা করি যদি প্র্যাকটিস করো এবং নিয়মগুলা রাখো তাহলে বুঝতে পারবা যে আসলে এই ধরনের কোশ্চেন গুলাই এসে থাকে।